আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস পাওয়ার পরে যারা তিনটা কাজ করতে পারল না। কয়টা? রমজান মাস পাওয়ার পরে যারা তিনটা কাজ করতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। কয়টা কাজের কথা বললাম? তিনটা কাজ। বলবো সেই তিনটা কাজ কি? এক, রমজান মাস পাওয়ার পরেও যারা নিজেদের গুনাহকে মাফ করে নিতে পারল না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীজি যদি ধ্বংসের কথা বলে দেয়, আর সেই ধ্বংস থেকে বাঁচানোর ক্ষমতা আমার আপনার পৃথিবীতে কেউ আছে? আছে বলেন? নাই। সুতরাং রমজান মাস আসছে, রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব। আল্লাহ, আমার জীবনে যা সংঘটিত হয়ে গিয়েছে অপরাধ সমূহ তুমি আমাকে মাফ করে দাও। বারবার দোয়া করবেন, বারবার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। শুনে রাখুন ভালো করে, যদি রমজান মাস পাওয়ার পরেও আপনার গুনাহ আপনি মাফ করে নিতে না পারেন, আপনি ধ্বংস হবেন হবেন হবেন, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি সকালে একটা তাওবার দোয়া পড়ে, সারা দিনের ভিতরে যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর কোন বান্দা ওই তওবার দোয়াটা সকালে ফজরের নামাজের পরে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা সারা দিনের ভিতরে যদি মারা যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা হচ্ছে এই, সহিহ বুখারীর মধ্যে আসছে, যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়, যেটাকে সমস্ত তওবার, সমস্ত গুনাহ মাফের শ্রেষ্ঠ সরদার দোয়া বলা হয়। তার উপরে আর কোন দোয়া নাই। আল্লাহর নবী বলেছেন, সেই দোয়াটা যদি আপনি সকালে পাঠ করেন, সারা রাতের মধ্যে, সারা দিনের মধ্যে মারা গেলে আপনাকে আল্লাহ মাফ করে দিবেন। যদি আপনি সন্ধ্যায় পড়েন, সারা রাত্রের মধ্যে মারা গেলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, কোনো হিসাবই নেবেন না। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা যদি কেউ পড়ে, সারা দিন সারা রাতের মধ্যে যদি মারা যায়, তাকে মাফ করে দিবেন কে? কথা বলতে হবে কে? ঘুমাচ্ছেন নাকি? ওই যে ওই চাচাকে ডাকেন, পা নামায় বসেন। ওইভাবে বসা হারাম, ওইভাবে বসবেন না, নবীজি নিষেধ করেছেন। মসজিদে এসেছেন, আমার দিকে তাকাই থাকবেন। এই এখানে এসে 15 মিনিট আপনি ঘুমাবেন মানে? কেন ঘুমাবেন? ঘুমাতে পারবেন না। আমি ওই রকম ইমাম না যে আমি আলোচনা করব, কোরআনের কথা বলবো, আপনি ঘুমাবেন। ঘুমালে আপনাকে এখনই কাট করব, আপনাকে জিজ্ঞাসা করব কি বললাম মাত্র। কথা কি বুঝতে পেরেছেন? 15 মিনিট আপনি এসে এখানে জেগে থাকতে পারবেন না। আর দয়া করে কেউ পা ওইভাবে তুলে বসবেন না, ওইভাবে বসা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন, জীবনটা কোন দিকে কাটিয়েছেন, জীবনটা কোন দিকে ব্যয় করছেন। নবীজি বলেছেন, রমজান মাস আসার পরে তিনটা কাজ করতে না পারলে আপনি ধ্বংস হবেন হবেন হবেন। কেউ আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচাইতে পারবে না। এক, রমজান মাস আসছে, গুনাহ মাফ করাইতে পারলেন কিনা বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ, আমি গুনাহগার, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি পাপ করেছি, আমার পাপের কোনো হিসাব নাই। বারবার আল্লাহর কাছে মাফ চাইবেন। আপনাকে মাফ করে দেওয়ার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। আপনাকে মাফ চাইতেই হবে। আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসে বেশি বেশি মাফ চাওয়ার ঈমান দান করে। বলেন আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ,
এক নম্বর বললাম, রমজান মাস পাওয়ার পরে তিনটা কাজ করতে না পারলে আপনি ধ্বংস হবেন, গুনাহ যদি মাফ করাইতে না পারেন ধ্বংস হবেন। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস পাওয়ার পরে যাদের মা বাবা আছে তাদেরকে যদি কেউ খুশি করে, তাদেরকে যদি কেউ সন্তুষ্ট করে নিতে না পারে, তাহলে আল্লাহর ওই বান্দারাও ধ্বংস হয়ে যাবে। সুতরাং যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে খুশি করুন। মা বাবার কাছে যে হাত ধরবেন, পা ধরবেন, মাপ চাইবেন, মা বাবাকে সন্তুষ্ট রাখবেন। আর যাদের মা বাবা মরে গিয়েছে ওই মা বাবার জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করবেন, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা ছোটবেলায় যেমন স্নেহ দিয়ে লালন পালন করে আমাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করে তুলেছিল, আয় আল্লাহ আমার মা বাবা তোমার কাছে চলে গিয়েছে, আমার মা বাবাকে তোমার কাছে ওইভাবে ভালোবাসা স্নেহ আদর দিয়ে তুমি তোমার দরবারে তাদেরকে ভালো রাখো, অর্থাৎ জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এইভাবে দোয়া করবেন। 3, বেশি বেশি দরুদ পড়তে হবে। কি পড়তে হবে বলেন তো? দরুদ শরীফ। রাগ করেন না কেউ। এই যে আমরা নামাজ একটা দরুদ পড়ি, তাই না? এটা হলো শ্রেষ্ঠ দরুদ। কি দরুদ বলেন? শ্রেষ্ঠ দরুদ, যেটাকে বলা হয় আমরা সাধারণভাবে চিনি দরুদ ইব্রাহিম বলে, তাই না? এখন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি দরুদ ইব্রাহিমটাই জানেন কয়জন? হয়তোবা আমি যদি এখন হাত তুলতে বলি আপনারা লজ্জার খাতিরে হয়তো হাত তুলতে পারেন, পরে যে নামাজের পরে মসজিদের বাইরে যে দেখবেন হুজুরের বিরুদ্ধে হয়তোবা আপনারাই নালিশ শুরু করবেন, এই হুজুর রাখা যাবে না, এই হুজুর কেন আমাদের জিজ্ঞাসা করে। শোনেন, আপনাদেরকে আমি ঠকাইতে আসি নাই, আপনাদেরকে আমি লজ্জা দিতে আসি নাই, আপনাদেরকে আমি এখানে ছোট করতে আসি নাই, বরঞ্চ আল্লাহর কাছে যাতে আপনাদের দাম, আল্লাহর কাছে যাতে আপনাদের মান মর্যাদা, আল্লাহর কাছে যাতে আপনাদের সম্মান অনেক বৃদ্ধি পেয়ে যায়, এই জন্য এসেছে আমি, এই কাজ করার জন্য এসেছে আমি। এই জন্যই আপনাদেরকে বারবার আমি এই কথাগুলাই বলছি, আপনারা যাতে আমল করতে পারেন, আপনারা যাতে কোরআন জানতে পারেন, আপনারা যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াগুলো জানতে পারেন, আমল করতে পারেন, আর হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারেন, এই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কথা বুঝতে পারেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? আপনি তো বলেন আমি মুসলমান, আপনি তো বলেন হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিতে পারেন, আপনি তো বলবেন ওই অমুক হুজুর খারাপ, অমুক ইমাম খারাপ, অমুক খারাপ, সব খারাপ। কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি দরুদ শরীফ জানেন, এ ভাই আমি তো ফ্যান চালু করি না, আমার তো গরম হচ্ছে, একটু কষ্ট হোক না কেন, ডিস্টার্ব হচ্ছে না, ফ্যান এদিনকে এসে আগে সব দিয়ে দিলেন। যদি জিজ্ঞাসা করা হয় ভাই দরুদ শরীফ কি জানেন, হুজুর সবই তো পারি, ওইটাই তো পারি না, এরকম উত্তর আসে কি আসে না? যদি বলা হয় এই যে নামাজ পড়তে এসেছেন, নামাজের ফরজ কয়টা, বলবেন হুজুর এটা তো জানি না, বলবেন না? আচ্ছা ভালো করে শোনেন, যদি বলা হয় ওযুর ফরজ কয়টা, যদি কারোর ওযু না হয় নামাজ হবে? হবে। এখন ওযুর ফরজ জানার দরকার আছে না নাই? আমি রমজান মাসে আপনাদের সব শিখাবো। কে কে শিখতে রাজি নাই হাত তোলেন তো। হ্যাঁ বোঝেন নাই তাই না? না হুজুরের পর মনে হয় রাগ করেছে যে হুজুর কেন আমাদেরকে এসব জিজ্ঞাসা করছে। হ্যাঁ কথা বোঝেন নাই? আমি যদি আপনাদের রমজান মাসে শিখাই, শিখতে রাজি আছেন? এবার দেখি শিখতে রাজি আছেন কে কে, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে শিখতে হলে মসজিদে আসা লাগবে। হ্যাঁ কে মসজিদে আসবেন তো নাকি? এই যারা আছেন এই যে প্রায় আপনারা অনেক কাতার হয়ে গিয়েছেন, আপনারা তো হাত তুললেন, তাহলে রমজান মাসে রোজাদার সবাইকে পাবো তো?
পিসি পাস্তা বাদে ওরাও রাখার চেষ্টা করবে, ওরা সকাল থেকে জোহর পর্যন্ত রাখবে, নাকি বলেন? তারপরে ওরা ইফতার করবে। কিন্তু যারা আপনারা বড়রা আছেন, আপনারা কি রোজায় থাকবেন তো? না, বলবেন হুজুর আমার মাঠে কাজ আছে, রোজায় থাকবো কি করে? এই কথা বলবেন না। এই কথা বলে আপনি আল্লাহর কাছে মাপ পাইতে পারবেন? 1 মাস কাজ কমান, 1 মাস আল্লাহর জন্য ব্যয় করার চেষ্টা করেন, আপনার বরকত দিয়ে দেবে কাজের মধ্যে। কে দেবেই দেবে।